মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে বাগনানে বিজেপি কর্মী খুনে আরও একজনকে গ্রেফতার করা হলো। ধৃতের নাম শেখ সাইফুদ্দিন এবং এই নিয়ে এই ঘটনা এখনো পর্যন্ত মোট 11 জনকে গ্রেফতার করা হয়েছে। শ্যামপুর থেকে সিআইডির হাতে এবার গ্রেফতার অভিযুক্ত শেখ সাইফুদ্দিন। 17 জুন বাগনানে খুন হন বিজেপি কর্মী প্রশান্ত দে। তৃণমূলের উপপ্রধানের অনুগামীদের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। গতকাল নিহত এই বিজেপি কর্মীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর আগে এই ধরনের অনেক ঘটনাতে বিচার পায়নি বলে আজকে এই আস্ফালন হয়েছে। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সে এই এলাকায় প্রচুর এই ধরনের ভুরি ভুরি অভিযোগ আছে। এগুলোতে পানিশমেন্ট হয়নি বলে প্রকাশ্যে বুক ফুলিয়ে গুন্ডারা, খুনিরা, অত্যাচারীরা ঘুরে বেড়াচ্ছে বলে এদের সাহস বেড়েছে। শাসকের আইন উঠে গেছে এই রাজ্যে, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এটা প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। এর আগে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী আমার জানা নেই তারা ভিকটিমের বাড়িতে এসে কেস মনিটরিং করার কোনো ইতিহাস আপনাদের চোখেও পড়েনি। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি বাকি 41 জন যেখানেই থাকুক, পাতালের ভিতরে থাকলেও খুঁড়ে বের করে অ্যারেস্ট করতে হবে। আজকে আমি সিএম রিলিফ ফান্ড থেকে আরও 5 লাখ টাকা দিলাম এবং ওনার যে মেয়ে রয়েছে, বড় মেয়ে 22 বছর বয়স, তাকে আমরা একটি জব দিলাম। গতকাল নিহত বিজেপি কর্মীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী এবং সেখানে গিয়ে কড়া বার্তা দেন। আর মুখ্যমন্ত্রীর বার্তার পরেই আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। আর এবারে শোনাবো নিহত ওই বিজেপি কর্মীর পরিবার কি বলছে। শনিবার বিকেলে আমাদের বাড়িতে আসেন এবং আমাদের আশ্বাস দেন আমার বাবার খুনিদের তিনি মাটির তলা থেকে খুঁজে বার করবেন এবং সকলকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবেন। এবং তারপরেই একজনকে অ্যারেস্ট করা হয় এবং তিনি আশ্বাস দিয়েছেন বাকিদেরকেও অ্যারেস্ট করা হবে এবং আমরা আশা রাখছি তিনি তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবেন। মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে এসেছিলেন, ওনার জন্য অনেক ধন্যবাদ। উনি আমাদের পাশে আছেন, থাকবেন, আমাদের আশ্বাস দিয়ে গেছেন অপরাধীদের ধরবে, শাস্তি দেবে, কঠোর শাস্তি দেওয়া হবে অপরাধীদের। আরও যেখানেই থাকুক না কেন সিআইডি তদন্ত চলবে, আর যেখানেই থাকুক না কেন অপরাধীদের মাটির নিচে থেকে হলেও তোলা হবে, ওনাদেরকে শাস্তি দেওয়া হবে। এদিকে মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই কালীগঞ্জ কাণ্ডে অ্যাকশন। এফআইআরে নাম থাকা সবাই গ্রেফতার হলো। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরই তামান্না খুনে দুদিনে গ্রেফতার হলো 13 জন। এরই মাঝে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তামান্নার ন্যায় বিচার আমাদের অগ্রাধিকার, প্রতিশ্রুতি পূরণ করছি। অপরাধী নিরপেক্ষ এবং দ্রুত অ্যাকশন নেওয়া হবে। ধৃতদের তালিকা নিয়ে কালীগঞ্জ কাণ্ডে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিকে গতকাল তামান্নার বাড়িতে যান বিশেষ সরকারি আইনজীবী। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে উনি নির্দেশ দিয়েছেন, তাই আজ 24টা আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে এবং কৃষ্ণনগরের প্রশাসনকে, আরপির আইসিকে ধন্যবাদ জানাতে চাই। এতদিন টিএমসির পুলিশে কাজ করতে দেয়নি, টিএমসির সরকার ছিলেন, পুলিশদেরকে কাজ করতে দেয়নি, প্রশাসনকে কাজ করতে দেয়নি, তাই ধরা হয়নি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।